আমার এখানে প্রায় 300 সদস্য এই ব্যানাচে টাকা রাখিছে, কিন্তু ব্যানাচের এখন আমাদের কোনো টাকা ফেরত চাইলেই ফেরত দিচ্ছে না। আমাদের এই প্রায় 18 মাস 9 মাস আমাদের কোনো সদস্যর কোনো ইন্টারেস্টও দিচ্ছে না। আমরা এই টাকা তাদের কোনো অফিস এখনও খুঁজে পাচ্ছি না। তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে টাকা চাইলে, তাদের বলছে জমি বেচে টাকা দেবো, কিন্তু তারা এখনও আমাদের কোনো টাকা দিচ্ছে না। এখন আমরা তারা খোঁজ খবর নিয়ে দেখছি তাদের অফিসও বন্ধ, তারা এখন গা ঢাকা দিয়ে রাখিছে। আমার টাকা তো আছে, আমার এটা দেওয়ারের প্রতিবন্ধীর টাকা। সরকার যে টাকা দেয় সেই টাকা, একটা টাকা ব্যাংকে সে খাইনি, ব্যাংকে ছিল সেই ব্যাংকেতে উঠে এনে এই জায়গায় রাখিছে। এখন সে জায়গাতে একটা টাকাও দিচ্ছে না। যারা আর কি কর্মচারী বা যারা ম্যানেজার ছিল, বর্তমানে এরা মানে এদের কারো খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা বিভিন্ন জায়গায় আছে এবং আমরা এই টাকা পাওয়ার জন্য, ব্যানাসের যে টাকা পয়সা রাখা হয়েছে এই টাকা পাওয়ার জন্য আমরা এমপির কাছে আবেদন করা হয়েছে, টিওনোর কাছে এবং সমবায় অফিসে, পাশাপাশি আমরা এসপি সার্কেলও একটা আবেদন করা হয়েছে যাতে আমরা এই টাকা উদ্ধার করতে পারি। তার জন্য আমরা খুব জোরালো প্রচেষ্টা চালা যাচ্ছি এবং এদের অফিসই আমরা যাই, কোনো সময় এদের অফিসই সবসময় তালা মারা থাকে, আমরা যাতে এই টাকা ফেরত পাই। এখানে আমরা 18 জন সদস্য আছি। আমরা 5 টাকা করে মাসে জমা করে আমরা 2 লক্ষ টাকা বেনাসের এই এনজিওতে রাখি আমানত হিসাবে, যে মাসে মাসে আমরা মুনাফা সবাই ভাগ করে নেব। কিন্তু এই পর্যায়ে আমাদের টাকাটা আমরা পাচ্ছি না। আমরা যাতে আমাদের টাকাটা সূর্যে পেতে পারি সেই ব্যবস্থার জন্য আমরা আবেদন করছি। বিদ্যুৎ বাবুর মাধ্যমে এবং তবুর মাধ্যমে 30 লক্ষ টাকা দিই। টাকার কথা ছিল যে আমাকে প্রত্যেক মাসে সুদ দেবে 12% হিসেবে, অর্থাৎ লাখে এক জায়গায় ছিল 1 লাখে দেবে 1200, আর এক জায়গায় ছিল 1 লাখে 1400। এই হিসেবে তার সুদ দেওয়া কথা, কিন্তু এই 1 বছর আমি কোনো সুদ পাচ্ছি না। সে এখন বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে, জমি বিক্রি করে দেব, তারপরে টাকা আসতেছে না, তপু এই সমস্ত কথাবার্তা বলতে, তন্ময় বিশ্বাস তপু। আর বিদ্যুৎবাবু এখন আত্মগোপনে আছে, যে কোনো সময় জায়গা বিছে পলায় যাওয়ার সম্ভাবনা আছে। আমার ছেলে মেয়ে জামাই সবাই টাকা এখানে প্রায় 30 লাখ টাকার মতো জমা আছে, কোনোভাবে আদায় করতে পারতেছি না। এখন এই টাকা আমরা যেভাবে পাতে পারি সেই জন্য আমরা সবাই মানববন্ধন করেছি, এই টাকাটা যাতে আমরা পাই এই ব্যবস্থা করার জন্য আমরা সর্বোচ্চভাবে কামনা করতেছি। এখানে তপু, অনিল কৃষ্ণ বিশ্বাস এবং বিষ্ণুপদ বিশ্বাস, রাজ, ইন্দ্রা 3 জন এবং বিদ্যুৎ মণ্ডল সবাই আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়। এখান থেকে 21 সাল থেকে 23 সালের ভিতর আমার কাছ থেকে 12 লক্ষ টাকা তারা আত্মসাৎ করে। এই টাকার অনেক মুনাফা আসে, কিন্তু এখন আমাদের তারা অনেক মুনাফা দিচ্ছে না এবং কোনো ধরনের সে টাকাও ফেরত দিচ্ছে না। তারা এই টাকা নিয়ে এখন আত্মসাৎ করার চিন্তাভাবনা করতেছে এবং এই টাকা নিয়ে দেশ ছেড়ে পলায় যাবে বলে তারা পরিকল্পনা করেছে। এই কানমেরি গ্রামে এই ব্যানাস নামে একটা এনজিও হয়, সবার কাছ থেকে শুনে আমিও সে জায়গায় টাকা লাগাই, মানে টাকা রাখি, সে আমাদের ইন্টারেস্ট দেবে বলে এবং যখন টাকা চাবো তখন সে টাকা ফিরিয়ে দেবে কথা বলে। এখন আমরা টাকা চাই, আমাদের টাকা ফিরিয়ে দিচ্ছে না। আমার এখানে 22 লক্ষ টাকা দেওয়া আছে, সে মুনাফা দেয় না প্রায় 1 বছর যাবত আমাকে, এবং টাকা চাইতে গেলে বিভিন্ন ছলচাতুরি করে, আজ না কাল এইভাবে করে এবং এক পর্যায়ে সে টাকা না দেওয়ার এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। এবং এই টাকা আমার কাছ থেকে তন্ময় বিশ্বাস যখন নিছে সে বলেছে এই টাকা আমি নিচ্ছি এবং এই টাকা আমিই দেবো, এই টাকার জামানত আমি হিসেবেই দেবো, এই টাকা আর কারো দেওয়া লাগবে না। এখন সে এই টাকা দিতে গেলে বিভিন্ন ধরনের হুমকিও প্রদর্শন করে। আমার 10 লক্ষ টাকা লগ্নি করি, 2 লাখ টাকা ফেরত পাই, তারপরে আর টাকা পয়সা ফেরত পাই না এবং টাকা চাইলে ভালো ফলাফলও দেয় না। এমনও বলে যে পারলে আদায় করে নাও, কেস করে নাও, বিভিন্ন রকম কথা বলে।
এবং এই ক্ষেত্রে দেখা গেছে অনেকেরই টাকা আছে, প্রায় 10-12 কোটি টাকা, 200-র উপরে লোক। এদের টাকা পয়সা, কারো টাকা পয়সা ফেরত দিচ্ছে না, বারবার ওয়াদা দেয়, ফেল করে, বিভিন্ন রকম তন্ত্রকতা করে, হুমকিও দেয় অনেক সময়।